একজন ছেলে তার 3000 লোকের বাহিনী নিয়ে দুমধাম করে ফ্যাক্টরিতে কাজ করতে পৌঁছে গেল। মালিক ভেবেছিল তার তো শুধু কয়েকজন লোকের দরকার, কিন্তু এখানে তো যেন কাল বৈশাখীর মতো সবাই একসাথে এসে পড়েছে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, লোকগুলো যখন বলল তাদের আলাদা আলাদা করে টাকা দেওয়া দরকার নেই, সব টাকা যেন তাদের বসের কার্ডে দেওয়া হয়, কারণ তারা শুধুমাত্র একজন মালিকের জন্য কাজ করে। এ কথা শুনে মালিক পুরোপুরি অবাক হয়ে গেল। সে তো ভেবেছিল কয়েকজন মানুষ পেলেই চলবে, কিন্তু জ্যাক যেন পুরো একটা বাহিনী নিয়ে হাজির। সে আসলে শুধু কিছু লোকের সুপারিশই চেয়েছিল, কিন্তু জ্যাক সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে এসেছে। শুধু তাই নয়, জ্যাকের কাছে 1000 ডেলিভারি বয় এবং 10,000 এলিট সিকিউরিটি গার্ডও ছিল। যদি সে এদের কাজে লাগায় তাহলে মাসে কোটি টাকার ব্যবসা করা সম্ভব। আসলে জ্যাক সদ্য একটি অদ্ভুত সিস্টেম পাওয়ার অর্জন করেছিল। কিছুদিন আগে সে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে যাচ্ছিল। ঠিক তখনই একটি দ্রুতগতির লাক্সারি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। সেই মুহূর্তেই তার ভেতরে এক অদ্ভুত সিস্টেম সক্রিয় হয়ে যায়। হুশ ফিরে পেয়ে জ্যাক দেখতে পেল গাড়িটি চালাচ্ছিল তার নিজের গার্লফ্রেন্ড, এবং সে এখন এক ধনী ছেলের সাথে আছে। মেয়েটি সেখানেই জ্যাকের সাথে ব্রেকআপ করে ওই ছেলের সাথে চলে যায়। ওদের চলে যাওয়ার পর জ্যাক সিস্টেমের শক্তি বুঝতে পারে। সে চাইলে হাজার হাজার লোককে ডেকে আনতে পারে। জ্যাক সঙ্গে সঙ্গে নির্দেশ দেয়। পরের মুহূর্তেই 10,000 লোক তার সামনে হাজির হয়ে যায়। জ্যাক বুঝে যায় যদি সে এই শক্তিটা ঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে সে সরাসরি সফলতার শীর্ষে পৌঁছে যাবে। ঠিক তখনই তার আঙ্কেলের ফোন আসে। ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে বড় অর্ডার এসেছে, কিন্তু শ্রমিকের অভাব। মাসে 10,000 টাকার চাকরির অফার দেওয়া হয়। জ্যাক হিসাব করে একজন মানুষের যদি 10,000 হয় তাহলে 10,000 মানুষ মানে কোটি টাকার খেলা। সে দেরি না করে তার পুরো দল নিয়ে ফ্যাক্টরিতে চলে যায়। সবাই মিলে রেকর্ড সময়ে কাজ শেষ করে ফেলে। 1 মাস পরে সব বেতন জ্যাকের অ্যাকাউন্টে জমা হয়। ঠিক তখনই সিস্টেম আবার আপগ্রেড হয়ে যায়। 5,000 ডেলিভারি রাইডার এবং 5,000 সিকিউরিটি গার্ড আরও যোগ হয়। জ্যাক সবাইকে বলে, তোমরা সবাই বুঝতেই পারছো, আজ থেকে প্রতিটি ডেলিভারি সময় মতো হবে, আর প্রতিটি এলাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। চলো কাজ শুরু করি। এরপর সিস্টেম তাকে আরও একটি বিরল ট্যালেন্ট দেয়। একজন অত্যন্ত সুন্দর ও বুদ্ধিমান ব্যবসায়ী মহিলা, যিনি কর্পোরেট লেভেলের মস্তিষ্ক নিয়ে কাজ করেন। জ্যাক তাকে নিয়ে একটি কার শোরুমে যায়। সেখানে সে তার জন্য একটি বিলাসবহুল কাস্টমাইজড গাড়ি কিনতে যায়। ঠিক তখনই তার আগের গার্লফ্রেন্ড এবং সেই ধনী ছেলেটির সাথে দেখা হয়ে যায়। মেয়েটি জিজ্ঞেস করে, এটা কে? মহিলা উত্তর দেয়, আমি জ্যাকের পার্টনার। ওরা দুজনেই হেসে ওঠে, মজা করে বলে, তুই কি গাড়ি কিনবি? ধনী ছেলেটি বলে, যদি তুই গাড়ি কিনতে পারিস আমি আমার মাথা মাটিতে ঠেকাবো। জ্যাক শান্তভাবে কার্ড বের করে সুইপ করলো। পেমেন্ট সফল। 6.8 মিলিয়ন ক্যাশ। সাথে সাথে দুজনের মুখের রং পাল্টে গেল। জ্যাক হালকা হেসে বলল, কুকুর কামড়ালে তাকে কামড়াতে নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে চাইল। ঠিক তখনই ধনী ছেলেটি তার পথ আটকালো। সে বলল, আমাকে অপমান করে এভাবে চলে যেতে পারবে না। সে সঙ্গে সঙ্গে তার লোকজনকে ফোন করে ডেকে পাঠায় একটা শিক্ষা দেওয়ার জন্য। জ্যাক হালকা হেসে বলল, তুমি লোক ডাকছো? আমিও ডাকি। সে শুধু সিস্টেমে নির্দেশ দিল, সব ইউনিট দ্রুত এখানে পৌঁছাও। কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার ডেলিভারি বয় এবং সিকিউরিটি গার্ড এসে তাদের চারপাশে ঘিরে দাঁড়ালো। অহংকারী ছেলেটি ভয়ে কাঁপতে শুরু করলো। এত লোক এলো কোথা থেকে? জ্যাক এগিয়ে এসে বলল, এখন বলো কি বলছিলে? সবাই একসাথে জিজ্ঞেস করলো, বস আপনার আদেশ কি? জ্যাক হাত তুলল এবং বলল, ঘিরে ফেলো।